আমাদের একটা যুবর নাম করবে। আর এই যুবর প্রোগ্রাম আছে কমিটি যদি অন্য মনেরও হয় একটু হলেও খুশি হবে না, যুবর ছেলেরা এসে যুবর সভাপতি যুব নেতৃত্বরা এসে আমাদের সঙ্গে দেখা করে গেছে, বা কোনো রকম অসুবিধা আছে কিনা তারা ভোগ বিতরণ করবে, তাদের সঙ্গে থাকা, তাদের কোনো গাড়ি ঘোড়া ঢুকতে সমস্যা, যদি কোথাও প্রশাসনিকভাবে তাদের সমস্যা হয় সেগুলো আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা। যদি গত 20 তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার বহরমপুর মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হয়েছে, ব্লক সভাপতি, টাউন সভাপতি বা জেলা নেতৃত্ব। আমরা তাদেরকে ডেকেই আমাদের জেলার চেয়ারম্যান, জেলার প্রেসিডেন্ট অপূর্ব সরকার, নিয়ামত সাহেবরা থেকে এবং এমএলএরা থেকে তাদের সঙ্গে একটা আলোচনা হলো এবং নবনিযুক্ত সভাপতিদেরকে আমরা একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম সামান্য পুজোর আগে। সেই সংবর্ধনাটুকু দেওয়া হলো এবং আগামী দিন বার্তা নিয়ে বিভিন্নভাবে মানুষের কাছে যাব সেই বার্তা দিলাম এবং পুজোর পর থেকে যুব তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে প্রোগ্রাম শুরু করবে। প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি, টাউন সভাপতি এবং জেলা কমিটির যতজন দল থেকে নির্বাচিত তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। না, আজকে সেসব কিছু নয়, কারণ দুর্গাপুজোর সিজন চলছে। আমরা প্রত্যেককে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় নিজেদেরকে ধর্ম ভুলে গিয়ে, যার যা ধর্ম ভুলে গিয়ে সর্বধর্মকে সমন্বয় নিয়ে আমরা দুর্গাপুজোয় মেতে উঠবো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবো। বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, নিজের এলাকার অন্যান্য নেতৃত্বের ছবি দিয়ে, জেলার প্রেসিডেন্ট চেয়ারম্যানদের যার যার প্রয়োজন সেখানে ছবি দিয়ে একটা শুভেচ্ছা বার্তা ফ্লেক্স যদি বিভিন্ন মণ্ডপের সামনে যুব সভাপতিরা নিজেদের নাম, ব্লকের নাম দিয়ে করতে পারে, আমার মনে হয় এটাতেও একটা ভালো মেসেজ এই পুজোকে কেন্দ্র করে যাবে। কারণ আমরা সদ্য দায়িত্ব পেয়েছি, দুর্গাপুজো শুরু হয়ে যাওয়ার পর দায়িত্ব পেয়েছি। এই সময় মানুষের কাছে যাওয়ার একটাই রাস্তা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যেভাবে বললাম, যদি কোথাও ভুলভ্রান্তি থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমরা একটা টিম, একটা পরিবার হিসেবে আমরা চলবো। আপনাদের বলার জায়গা থাকবে। আজকে বক্তব্য দেওয়ার দীর্ঘ সময় নয়, বক্তব্য আমরা কালকে পরশু দুর্গাপুজোর পরেও দেবো, কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করব, মাদার বা এমএলএদের উপর ভরসা করে যুবটা করবেন না, তাদেরকে সম্মান দিয়ে যুবটা করবেন এবং বুঝিয়ে দিবেন যে যুব তৃণমূল কংগ্রেস একটা চেয়ারের দুটো পায়ার শক্তি মাদারের নেতৃত্বকে দেওয়ার জন্য আগামী দিন 26-এর বিধানসভায় মাদারকে সহযোগিতা করার জন্য, তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য আমাদের কাঁধে ঝান্ডাটা দিয়েছে। আমরাও কিন্তু লড়াইয়ের ময়দানে নিজের বুকের রক্ত দিয়ে তৃণমূল কংগ্রেসকে এলাকায় প্রতিষ্ঠিত করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এখানে চেয়ারম্যান সাহেব ছিলেন নিয়ামত সাহেব, প্রেসিডেন্ট ছিলেন অপূর্ব সরকার, হাসান ভাই আছেন, মাতিন সাহেবরা আছেন, নবনিযুক্ত ব্লক সভাপতি মাই ভাই আছেন, আমাদের হরিয়ারপাড়া ব্লক সভাপতি সহ প্রত্যেকটা ব্লক সভাপতি, টাউন সভাপতি এবং জেলা নেতৃত্বকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন কিন্তু লড়াইয়ের ময়দানে যুব তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কে বুঝে রাখার ক্ষমতা আছে। এটুকু বলতে পারি, যদি অন্যায় না থাকে, বিজেপি সিপিএম কংগ্রেস কোন রকম কোন ব্লকে যদি ব্লক সভাপতির সাথে কোনো খারাপ ব্যবহার করে, মাদার নেতৃত্ব তো পাশে থাকবে। জেলা থেকেও আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, সে যত বড়ই বিরোধী দলের নেতা হোক বা সকলকে সাথে নিয়ে লড়াই।